আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। বর্তমান পুলিশ 10 বছর আগের পুলিশের চেয়ে অনেক দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব। বড়লেখা থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সুখী স্বদেশ করতে চাই, আয়করের বিকল্প নাই, এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় সিলেটে পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস। খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বজরুলের বিরুদ্ধে আগামী 5 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। সিলেট কমার্স কলেজের প্রাক্তন ছাত্র মিসবাউদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মিসবার মা নাজমা। শহীদ মিনারের সামনে রাস্তায় সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধন। এবং 1 বছর পর শতবর্ষে পা দিচ্ছে হবিগঞ্জ শহরতলির কাশীপুর সরকারি উচ্চ বিদ্যালয়। উদযাপন উপলক্ষে সৃষ্টিশীল এক অনন্য কর্মসূচি গ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পুলিশ বাহিনী হলি আর্টিজান কল্যাণপুর সহ জঙ্গি হামলা নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করেছে। বর্তমান পুলিশ 10 বছর আগের পুলিশের চেয়ে অনেক দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব। পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিসার আহমদ ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান। নবনির্মিত 4 তলা বিশিষ্ট থানা ভবনটি 5,37,00,000 টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করেছে। এর আগে জুড়ি থানা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব জায়গায় পুলিশ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা আপনার এই তাদের দায়িত্বকে পালন করেছে। আমি সেই জন্যই বলি, আমাদের পুলিশ সেই 10 বছর আগে যে পুলিশ ছিল সেই পুলিশের তুলনায় আমাদের পুলিশ অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ এবং অনেক জনবান্ধব। সুখে স্বদেশ করতে চাই, আয়করের বিকল্প নাই, এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় সিলেটে পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস। এই উপলক্ষে বুধবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকেবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা ও করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এর আগে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। সিলেট করঞ্জলের উপকর কমিশনার তৌহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। অনুষ্ঠানে সিলেট বিভাগের 4 জেলার সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার রাত 8টায় নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। তৃতীয়বারের মতো এই মেলার আয়োজক হিসেবে রয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স লিমিটেড। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান। নাট্যকর্মী রজতকান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মামুন কিবরিয়া সুমন। এছাড়া মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই মেলার সাধারণ স্টল সংখ্যা 150টির বেশি। 30টি দেশি বিদেশি পণ্যের প্যাভিলিয়ন, শিশুদের বিনোদনের জন্য থাকছে শিশু পার্ক, তাছাড়া প্রবেশ টিকিটের উপর রাফেল ড্র থাকছে। মেলা শেষে ড্র অনুষ্ঠিত হবে। এতে 2টি কার, মোটরসাইকেল সহ 101টি পুরস্কার রয়েছে।
দেশের মানুষও যাতে আমাদের দেশের বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি বা স্থানীয়ভাবে যে সমস্ত পণ্য উৎপাদিত হয় সেই উৎপাদিত পণ্যের যাতে প্রচার এবং প্রসার হয় এবং তারা যেন একই জায়গায় এসে বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে তারা অবহিত হতে পারেন, সেই কারণেই আসলে মূলত এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। সিলেট জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল থেকে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নতুন কাঠামোর নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, সাধারণ সদস্যের 15 পদে 117 জন এবং সংরক্ষিত নারী সদস্যের 5টির পদের জন্য 26টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনে 1343 জন ভোটার 28 ডিসেম্বর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা 21 সদস্যের পরিষদ নির্বাচিত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সমাজের জন্য চলমান কল্যাণমূলক সেবা কার্যক্রম আরও গতিশীল করার জন্য শিল্পপতি রাগিব আলীকে মুক্তি দেওয়ার আবেদন জানালেন বৃহত্তর কামালবাজার এলাকাবাসী। বুধবার দুপুরে মানববন্ধন করে তারা সমাজ হিতৈষী শিক্ষানুরাগী এই উন্নয়নগামী ব্যক্তির মুক্তির আবেদন জানান। এতে বিশ্বনাথ উপজেলার 24টি গ্রামের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। বৃহত্তর কামালবাজারবাসীর ব্যানারে কামালবাজারে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রোহেল, খাজানশী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশিষ্ট মুরব্বী সুলেমান খান, শামসুল হক, গোলাম মোস্তফা, হাজী সমুজ আলী, হাজী আজিজুর রহমান, হাজী কামাল আহমদ শিশু, আব্দুল মান্নান, নেরামুল হক মাক্কু, হাজী সুনাহর আলী, শফিক মিয়া, আমরুল ইসলাম সারু, আমির উদ্দিন মেম্বার, আনোয়ার আলী, আবুল কালাম, ফারুক আহমদ, আব্দুর রকিব, কাউসার মিয়া, আলী আহমদ সুহেল সহ আরও অনেকে। বক্তারা বলেন, বরেণ্য শিল্পপতি রাগিব আলী নিজেও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, গণমাধ্যম থেকে স্কুল, মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এত সব প্রতিষ্ঠান পরিচালনায় তিনি নিজে প্রতারিত হওয়াটা অস্বাভাবিক নয়, একই সাথে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন ও আদালত মানুষের জন্য তৈরি। বক্তারা বলেন, সেই আইন ও আদালত রাগিব আলীর অবদান ও বয়স বিবেচনায় সহানুভূতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সমর্থনে জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মৌলভীবাজারের চেয়ারম্যান পদে বর্ষিয়ান নেতা আজিজুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। জেলা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্র নির্দেশিত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানান বক্তারা। শহরের পৌর মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাবেক সাংসদ হুসনে আরব ওয়াহিদ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আজমল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসবাউদ্দুজা ভেলাই, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অর্থেন্দু দে সহ আরো অনেকে। বিভিন্ন সংগঠনে দলমত নির্বিশেষে এটা নিরপেক্ষ নির্বাচন। আমি সব জায়গায় বিশ্বাস করছি যে সবাই তারা এগিয়ে আসবেন এই জেলা পরিষদকে একটা কার্যকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। সম্পূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সকল দলমত নির্বিশেষে এই জেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আমাদের আরও আমাদের নির্বাচন কমিশন থেকে সময় সময় যে ধরনের পরিপত্র আসবে, নির্দেশনা আসবে, আমরা সেই নির্দেশনার আলোকে শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণটি সম্পন্ন করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বজরুলের বিরুদ্ধে আগামী 5 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। সিলেট কমার্স কলেজের প্রাক্তন ছাত্র মিসবাউদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মিসবার মা নাজমা।
শহীদ মিনারের সামনে রাস্তায় সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধন এবং 1 বছর পর শতবর্ষে পা দিচ্ছে হবিগঞ্জ শহরতলির কাশীপুর সরকারি উচ্চ বিদ্যালয়। উদযাপন উপলক্ষে সৃষ্টিশীল এক অনন্য কর্মসূচি গ্রহণ।